নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আজকে সংস্কৃত ভারতী এই বইটির দ্বাদশ পাঠ শিবি রাজস্ব মহাত্মা পরীক্ষা এই পড়াটি আমরা পড়ব। অর্থাৎ শিবি রাজার মাহাত্ম্য পরীক্ষা। তো এখানে প্রথমে রয়েছে পুরা শিবি নাম কশ্চিৎ মহাত্মা দানশীলশ্চ নৃপঃ আসীৎ। পুরা মানে সুদূর প্রাচীনকালে, শিবি মানে শিবি নাম শিবি নামের, কশ্চিৎ মানে কোনো এক, মহাত্মা মানে মহানাত্মা বা মহাত্মা, দানশীলশ্চ ও দানশীল, নৃপ মানে রাজা, আসীৎ মানে ছিলেন। তাহলে সুদূর প্রাচীনকালে শিবি নামের কোনো এক মহাত্মা ও দানশীল রাজা ছিলেন। একদা ইন্দ্রঃ স্বয়ং স্বেন দেহং বিধৃত্য কোপতরূপিণং ধর্মং প্রতি অধাবৎ। একদা মানে একদিন, ইন্দ্র মানে দেবরাজ ইন্দ্র, স্বয়ং মানে নিজে, স্বেন দেহং মানে বাজ পাখির দেহ, বিধৃত্য মানে ধরে, কোপতরূপিণং মানে পায়রার রূপ, ধর্ম পায়রার রূপ ধরে, কপতরূপী ধর্মকে বা ধর্মের প্রতি অধাবৎ মানে ধাওয়া করেছিল। তাহলে এখানে কি দাঁড়ালো? একদিন ইন্দ্র নিজে বাজ পাখির দেহ ধারণ করে কপতরূপী ধর্মের প্রতি ধাওয়া করেছিল। কপতঃ অপি ভয়াৎ রাজ্ঞঃ শিবে অঙ্কম আশ্রিতবান। কপত মানে পায়রা, অপি মানে ও, পায়রাও, ভয়াৎ মানে ভয়ে, রাজ্ঞ শিবে রাজা শিবির, অঙ্কম মানে কোলে, আশ্রিতবান মানে আশ্রিত হয়েছিল বা আশ্রয় নিয়েছিল। তাহলে পায়রাটিও ভয়ে রাজা শিবির কোলে আশ্রয় নিয়েছিল। অথ স্বেন মনুষ্যবাচা তং রাজানম অবদৎ। তাহলে কি হলো যে তারপর সেই বাজ পাখি মানুষের গলায় সেই রাজাকে বলল, রাজন, হে রাজন বা হে রাজা, ক্ষুধার্তহম আমি ক্ষুধার্ত, কপত অয়ং মে ভক্ষ্য, এখানে তে আছে, এটি মে হবে। তাহলে কপত অয়ং এই পায়রাটি, মে মানে আমার, ভক্ষ্য মানে খাদ্য, তাহলে এটি হচ্ছে আমার খাদ্য বস্তু বা খাদ্য। তাহলে কি বলা হলো? অথ স্বেন মনুষ্যবাচা তং রাজনম অবদৎ। তারপর সেই বাজ পাখি মানুষের গলায় তাকে অর্থাৎ সেই রাজাকে বলল, রাজন, হে রাজা, ক্ষুধার্ত অহম আমি ক্ষুধার্ত, কপতং মে ভক্ষ্য, তাহলে এই পায়রাটি আমার খাদ্যবস্তু, তং মুঞ্চ তুমি তাকে ছেড়ে দাও, অন্যথা খাদ্য অভাবাতহম মরিষ্যামি, অন্যথায় খাদ্যের অভাবে আমি মারা যাব। মই মৃতে কথং তে ধর্ম রক্ষা ভবিষ্যতি, আমার মৃত্যুতে কিভাবে তোমার ধর্ম রক্ষা হবে? রাজা,
শিবিস্তদা অবদৎ। রাজা শিবি তখন বললেন, এসো মে শরণাগতঃ, এ আমার শরণাগত অর্থাৎ আশ্রিত। তমহং পরিত্যক্তুম নার্হামি, অর্থাৎ তাকে আমি পরিত্যাগ করতে পারবো না। কিন্তু এতস্য সমমন্নত মাংসং তুভ্যং দদামি ইতি, কিন্তু এর সমান অন্য মাংস তোমাকে দিচ্ছি এই। তৎশ্রুত্বা সেন রাজমাংসং বিনা মাংসমন্নত গ্রহীতুম অস্বীকৃত অভবৎ। এখানে তিনটি শব্দ রয়েছে, গ্রহীতুম প্লাস অস্বীকৃত প্লাস অভবৎ। তাহলে তা তৎশ্রুত্বা মানে তা শুনে, সেন মানে সেন, রাজমাংসং বিনা রাজার মাংস ছাড়া, মাংসমন্নত অন্য মাংস, গ্রহীতুম মানে গ্রহণ করতে, অস্বীকৃত মানে অস্বীকার বা অস্বীকৃত, অভবৎ মানে হয়েছিল। অর্থাৎ তা শুনে সেন রাজমাংস ছাড়া অন্য মাংস গ্রহণ করতে অস্বীকৃত হয়েছিল। তারপরে বলা হয়েছে, তদা নৃপঃ স্বদেহাৎ মাংসমুৎকৃত্য তুলাদণ্ডে স্থাপয়িতুম আরভতে স্ম। তখন রাজা নিজের দেহ হতে মাংস কেটে তুলাদণ্ডে বা দাড়িপাল্লায় স্থাপন করতে আরম্ভ করল। যথৈব স মাংসং তুলাদণ্ডে স্থাপিতবান, যখনই সে মাংস তুলাদণ্ডে রাখলেন, তথৈব স কোপত তন্মাংসভ্য গুরুতর অভবৎ, তখনই সেই কোপত তার মাংসের থেকে বেশি ভার হয়েছিল। তাহলে যথৈব স মাংসং তুলাদণ্ডে স্থাপিতবান, অর্থাৎ যখনই সে মাংস তুলাদণ্ডে স্থাপন করলেন, তথৈব তখনই সকোপত সেই কোপতটি, তন্মাংসিভ্য তার মাংসের থেকে বা সেই মাংসের থেকে, গুরুতর মানে বেশি ভারী, অভবৎ মানে হয়েছিল। তাহলে যখনই সে মাংস তুলাদণ্ডে স্থাপন করলেন, তখনই সেই কোপরটি তার মাংসের থেকে বেশি ভারী হয়েছিল। তদা নৃপঃ স্বয়মেব তুলাদণ্ডে আরুরোহ, তখন রাজা নিজেই তুলাদণ্ডে উঠলেন। ততঃ সাধু সাধু ইতি দৈববাণী উদ্ভূতা, তারপর সাধু সাধু এই দৈববাণী উঠেছিল। ইন্দ্র ধর্মৌ সেন কপতয় রূপং বিহায় নৃপস্য দেহমক্ষতং কৃতবন্তৌ তথা চ শরণাগত রক্ষকায় নৃপায় বরান দত্তা অন্তর্হিতৌ জাতৌ। তাহলে কি হলো, ইন্দ্র ধর্ম সেন ও কপোতয়র, অর্থাৎ বাজ পাখি এবং কপোতের রূপ, বিহায় মানে পরিত্যাগ করে, নিপস্য মানে রাজার, দেহমক্ষতম দেহটিকে অক্ষত কৃতবন্ত করে, তদা চ এবং তখন শরণাগতকে রক্ষার জন্য রাজাকে বরং দত্তা মানে বর দিয়ে, অন্তর্হিত অদৃশ্য হয়ে গেল। তাহলে
আমরা এই পড়াটি জানলাম। এখন আমাদের নীতি কথাটি আমরা জানব। নীতি: শরণাগতঃ রক্ষণং হি পরম ধর্ম। শরণাগতকে রক্ষা করাই পরম ধর্ম। তাহলে আমরা এটি জানলাম। তোমাদের পড়ার সুবিধার্থে তোমাদের আরেকবার রিডিং পড়িয়ে দিচ্ছি। পুরা শিবি নাম কশ্চিৎ মহাত্মা দানশীলস্য নৃপঃ আসীৎ। সুদূর প্রাচীনকালে শিবি নামক কোনো এক মহাত্মা ও দানশীল রাজা ছিলেন। একদা ইন্দ্র স্বয়ং সেন দেহং বিধৃত্য কপোতরূপিণং ধর্মং প্রতি অধাবৎ। একদিন ইন্দ্র নিজেই বাজ পাখির দেহ ধারণ করে কপোতরূপী ধর্মের প্রতি ধাওয়া করল। কপোতোপি ভয়াৎ রাজ্ঞ শিবে অঙ্কং আশ্রিতবান। কপোতটিও ভয়ে রাজা শিবির কোলে আশ্রয় নিয়েছিল। অথ স সেন মনুষ্যবাচা তং রাজানম অবদৎ। তারপর সেই বাজ পাখি মানুষের গলায় তাকে অর্থাৎ সেই রাজাকে বলেছিলেন, রাজন ক্ষুধার্ত অহম। হে রাজা, আমি ক্ষুধার্ত। কপোত অয়ং মে ভক্ষ্য, অর্থাৎ এখানে তে আছে, এটা তে হবে না, এটা মে হবে। অর্থাৎ এই কপোতটি আমার খাদ্যবস্তু। তং মুঞ্চ, তাকে ছেড়ে দিন। অন্যথা খাদ্যাভাবাদহম মরিষ্যামি, খাদ্যের অভাবে আমি মারা যাব। মই মৃতে কথং তে ধর্ম রক্ষা ভবিষ্যতি ইতি। আমার মৃত্যুতে কিভাবে আপনার ধর্ম রক্ষা হবে? রাজা শিবি তদা অবদৎ। রাজা শিবি তখন বললেন, এসো মে শরণাগত, এ আমার আশ্রিত। তদহং পরিত্যক্তুং নার্হামি, তাকে আমি পরিত্যাগ করতে পারবো না। কিন্তু এতস্য সমমন্নত মাংসং তুভ্যং দদামি ইতি, কিন্তু এর সমান অন্য মাংস তোমাকে দিচ্ছি এই। তশ্রুত্বা সেন রাজ মাংসং বিনা মাংসমন্নত গ্রহীতুম স্বীকৃত অভবৎ। তা শুনে সেন রাজার মাংস ছাড়া অন্য মাংস গ্রহণ করতে অস্বীকৃত হয়েছিল। তদা নৃপঃ স্বদেহাৎ মাংসমুৎকৃত্য তুলা দণ্ডে স্থাপয়িতুম আরভতে স্ম। তখন রাজা নিজের দেহ হতে মাংস কেটে তুলা যন্ত্রে স্থাপন করতে আরম্ভ করলেন। যথৈব স মাংসং তুলা দণ্ডে স্থাপিতবান তথৈব স কপোত তন্মাংসেভ্য গুরুতরঃ অভবৎ। যখনই সেই মাংস তুলাদণ্ডে স্থাপন করলেন, তখনই সেই কপোতটি তার মাংসের থেকে বেশি ভারী হয়েছিল। তদা নৃপঃ স্বয়মেব তুলাদণ্ডে আরূঢ়। তখন রাজা নিজেই তুলাদণ্ডে উঠলেন। ততঃ সাধু সাধু ইতি দৈববাণী উদ্ভূতা। তারপর সাধু সাধু এই দৈববাণী উদ্গাত বা উচ্চারিত হয়েছিল। ইন্দ্র ধর্মৌ সেন কপোতয় রূপং বিহায় নৃপস্য দেহমক্ষতং কৃতবন্তৌ তথা চ শরণাগত রক্ষকায় নৃপায় বরান দত্ত্বা অন্তর্হিতৌ জাতৌ। ইন্দ্র ধর্ম বাজ পাখি ও পায়রার রূপ পরিত্যাগ করে রাজার দেহ অক্ষত করে তখন শরণাগত রক্ষক রাজাকে বর দিয়ে দুইজনেই অন্তর্হিত হয়ে গেল বা অদৃশ্য হয়ে গেলেন। নীতি: শরণাগতঃ রক্ষণং হি পরম ধর্ম। অর্থাৎ আশ্রিত ব্যক্তিকে রক্ষা করাই পরম ধর্ম।
তাহলে এটি আমরা জানলাম। তোমরা এটি ভালো করে শুনবে, শুনলে তোমাদের কিন্তু রিডিং পড়া হয়ে যাবে। কোনো জায়গায় অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাতেও পারবে। আর তার পাশাপাশি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে আমাদের এই পড়াটি এখানেই শেষ করছি। প্রশ্ন উত্তরগুলো পরপর এরপরে দেওয়া হবে। নমস্কার সবাইকে।